33 কোটি লোক সেদিকে দৌড়চ্ছে। আমারও কৌতূহল হলো, আমিও ছুটলুম। কিন্তু গিয়ে দেখি একই কাণ্ড, মন্দিরের মধ্যে কেউ যাচ্ছে না। দোরের পাশে একটা 50 মুন্ডু, 100 হাত, 200 পেট, 500 ঠ্যাংওয়ালা মূর্তি খাড়া। সেইটার পায়ের তলায় সকলেই গড়াগড়ি দিচ্ছে। একজনকে কারণ জিজ্ঞাসা করায় উত্তর পেলুম যে ওই ভেতরে যে সকল ঠাকুর দেবতা, ওদের দূর থেকে একটা গড় বা দুটি ফুল ছুঁড়ে ফেললেই যথেষ্ট পূজা হয়। আসল পূজা কিন্তু এর করা চাই, যিনি তার দেশে। আর ওই যে বেদ, বেদান্ত, দর্শন, পুরাণ, শাস্ত্র সকল দেখছো, ও মধ্যে মধ্যে শুনলে হানি নাই, কিন্তু পালতে হবে এর হুকুম। তখন আবার জিজ্ঞাসা করলুম, তবে এ দেবতার নাম কি? উত্তর এলো, এর নাম লোকাচার। এইটি স্বামীজি ভাববার কথায় লিখছেন আমাদের ধর্ম সম্বন্ধে ধারণাটা কি বলার জন্য। সাধারণভাবে আমরা ধর্ম বলতে কি বুঝি? ধর্ম বলতে আমরা কতগুলি লোকাচার বুঝি। দুটি ঘটনার কথা দেখি আমরা। দক্ষিণেশ্বরে এক বৃদ্ধা, যথেষ্ট তার বয়স হয়েছে, বয়সের ভারে নুইয়ে পড়েছেন। তারপরে আবার সেদিন ছিল একাদশী, আর তার আগের দিন কি একটা বিশেষ অনুষ্ঠান থাকায় তিনি উপবাস করেছিলেন। সেই যুগে বিধবারা, বিশেষ করে ব্রাহ্মণ বিধবারা, এই একাদশীর দিন জলস্পর্শ করার সম্বন্ধে খুব সচেতন থাকতেন। আমরাও শুনেছি ছোটবেলাতে এই বিধবাদের বলতে যে যদি একাদশীর দিন মৃত্যু হয়, যতক্ষণ একাদশী তিথি থাকবে ততক্ষণ চিতাতে জল ঢালবে না। মরে যাওয়ার পরও তার সেই জলস্পর্শ করবেন না, এই যে ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ ব্রত ধারণ করেছেন, সেটি তার কাছে ধর্ম সর্বস্ব। তো এইরকম এক বিধবা একদিন দুপুর বেলাতে ঠাকুরের কাছে আসছেন, সঙ্গে আর তার 2-4 জন সঙ্গিনী আছেন। তারা কোনো রকম ধরে ধরে নিয়ে এসছে, প্রথম নহবতে গিয়েছে মায়ের কাছে। মা তার ওই অবস্থা দেখে তাকে একটু শরবত খাওয়াতে চাইলেন, কিন্তু তিনি শরবত তো দূরের কথা, জলই ছবেন না তো। তিনি না করলেন, কিছুতেই খেলেন না। মা কি করবেন? মা তো আর জোর করে কারো ভাব ভঙ্গ করে দিতে পারছেন না। সেখান থেকে মার ঘর থেকে পঞ্চবটী, মা যেখানে থাকতে নহবতে, সেখান থেকে দক্ষিণেশ্বর ঠাকুর যে ঘরে থাকতে কতটুকুই বা দূরত্ব। ওই দূরত্বটুকু আস্তে আস্তে বৃদ্ধা একেবারে প্রায় মাটিতে মিশে গিয়েছেন, নুয়ে নুয়ে এতখানি নুয়ে গেছেন। কোনো রকমে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই সিঁড়ি দিয়ে যখন উঠছেন, ঠাকুর দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসছেন, এসে তাকে হাত ধরে তুলে নিয়ে এসছেন নিজের ঘরে। তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করছি কী হয়েছে? তো সঙ্গিনীরা বললেন যে কালকে তো উপোস ছিল, সারাদিন কিছুই খাননি, জলও খাননি, আজকেও সকাল থেকে একাদশী করে আছেন, জল খাননি, কিছুই খাননি, সে এরকম অবস্থা। ঠাকুর তাকে বসিয়ে মাকে বললেন, একটু শরবত করে দিল না কেন? মা বলে, আমি খুব চেষ্টা করেছি, বলেছি, খেলেন না উনি। ঠাকুর তখন নিজেই তার ঘরে কিছু মিছরি থাকতো, সেই মিছরি দিয়ে একটা শরবত তৈরি করে নিজের হাতে নিয়ে এসেছে, বৃদ্ধার হাতে দিলেন গ্লাসটা। বৃদ্ধা গ্লাসটা হাতে নিয়েও ঠিক জলপান করার রুচি তার হচ্ছে না। ঠাকুরের দিকে তাকাচ্ছেন, অর্থপূর্ণভাবে তাকাচ্ছেন যে খাওয়া ঠিক হবে কিনা। ঠাকুর বলে, হ্যাঁ, এটুকু খেয়ে নাও। ঠাকুর বলায় তিনি খেলেন। খাওয়ার পর বুকে হাত দিয়ে বলে, আহ, বাঁচলুম। এতক্ষণে যেন ধরে প্রাণটা এলো। এই যে ধর্ম করছেন, ধর্ম করার যে উদ্দেশ্য, মনটি ভগবানে লাগিয়ে রাখা। আমরা এতক্ষণ ধরে ঈশ্বরপ্রতানন্দজির কাছে এই কথাই শুনছিলাম। ধর্ম করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা। ভগবানকে লাভ করা মানে ভগবান বাইরে কোথাও বসে আছেন, গিয়ে তাকে লাভ করে নিয়ে চলে এলাম, তা নয়। এই কলমটা লাভ করা মানে কলমটা আছে, এখান থেকে নিয়ে আমি আস্তে আস্তে পকেটে ভরে নিলাম, কলম লাভ হলো।
কিন্তু ভগবান তো এরকম বাইরে কোথাও বসে নেই, তিনি তো একদম ভেতরেই বসে আছেন। তাকে তাই লাভ করবো, কিন্তু আমার মধ্যে আছেনি তো লাভ করবো কি করে? এটি শাস্ত্রকাররা বলেন, ভগবান লাভ মানে কোনো অলব্ধ বস্তুর প্রাপ্তি নয়, কোনো অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি নয়, এটি হচ্ছে প্রাপ্ত বস্তুর প্রাপ্তি। ওই যেমন গলার হারখানা আছে, গলাতে একটা সোনার হার আছে, ভুলে গেছেন সেটি আছে, ওই চারিদিকে খোঁজাখুঁজি করছে, কোথায় গেল কোথায় গেল, কে একজন দেখিয়ে দিল, ওই তো তোমার গলাতেই আছে। এই যে সোনার হার হারানোর জন্য যে কষ্ট অনুভব করছিলেন, সেই কষ্ট সেই মুহূর্তে চলে গেল, সেটা কিন্তু অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি হলো না, প্রাপ্ত বস্তুরই পুনঃপ্রাপ্তি হলো। অথবা যেমন বেদান্ত শাস্ত্রে উদাহরণ দেন, 10 জন বন্ধু মিলে সাঁতরে নদী পেরিয়ে যাচ্ছে, ওপারে গিয়ে তাদের খেয়াল হলো যে গুনে দেখি তো আমরা সবাই এলাম কিনা, সবাই গুনছে, দেখছে 9 জন এসেছে। তখন তারা সবাই মিলে খুব কান্নাকাটি আরম্ভ করছে, আমাদের এক বন্ধু কোথায় হারিয়ে গেল, জলের স্রোতে কোথায় ভেসে গেল বলে খুব কান্নাকাটি করছে। আরেকজন লোক তাদের দেখছে, ভাবছে কেন লোকগুলো কাঁদছে, জিজ্ঞাসা করলো কি হয়েছে মশাই, কাঁদছেন কেন? বলে আমরা 10 জন বন্ধু নদী পেরোলাম, কিন্তু পার হয়ে এসেছি 9 জন দেখছি আরেকজন কোথায় হারিয়ে গেছে। ওই গুনুন দেখি, তার গুনছে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত গুনে বসে, এই তো 9 জন। ওই একটু আর নিজেকে ধরুন, দশমঃ ত্বম আসি, এই দশম ব্যক্তি তো আপনি নিজে, তুমি নিজেই তো দশম ব্যক্তি, এটা ভুলে যাচ্ছ কেন? এই যে 9 জন বন্ধু ছিল, একজন হারিয়ে গেল বলে দুঃখ নিমেষে দূর হয়ে গেল, তার মানে এমন নয় যে সেই লোকটিকে বাইরে থেকে ওদের নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া হলো, সে ছিল ওখানে, কিন্তু তার নিজে খেয়াল নাই, নিজেকে সে গুনছে না। ভগবান সেরকম ভিতরে আছেনই, কিন্তু আমরা তাকে বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। ভগবান লাভ মানে উপলব্ধি করা, যে বস্তু আছে আমার কাছে সেই বস্তুকে নিজে ভালো করে বুঝে নেওয়ার নাম হচ্ছে ভগবান লাভ করা। এটা হচ্ছে ধর্মের উদ্দেশ্য। ধর্ম বলতে বোঝায় তাই যা কোনো একটি ব্যক্তি বা বস্তুকে অন্য বস্তুর থেকে পৃথক করে রাখে, যে বৈশিষ্ট্যটি একটি ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে পৃথক করে বা একটি বস্তুকে অন্য বস্তু থেকে পৃথক করে, সে বৈশিষ্ট্যের নাম হচ্ছে ধর্ম। যেমন একটা লোক, তিনি সবসময় এই লোকের জিনিস পেয়ে টুকটুক করে চুরি করেন, বলে লোকটা ধর্মই হচ্ছে চুরি করা, বলে না, লোকটা ধর্মই হচ্ছে চুরি করা। আসলে ওইটি তার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের জন্য সে লোকের কাছে স্বীকৃত হয়ে রয়েছে লোকটি এইরকমের। তাই যে বৈশিষ্ট্যের জন্য একটি লোক অন্য একটি জীবের থেকে, মানুষ অন্য একটি জীবের থেকে পৃথক বলে বিবেচিত হয়, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যে মানুষই একমাত্র জীব যে তার অন্তরে অবস্থিত ভগবানকে উপলব্ধি করতে পারে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন সুন্দরভাবে। দেখো, ঠাকুর বলছেন, দেখো হাতি অত বড় জানোয়ার, সে কিন্তু ভগবান লাভ করতে পারে না। কত তার ক্ষমতা, কত কিছু করতে পারে, কিন্তু ভগবান লাভ করতে পারে না। অন্য কোনো জীবই ভগবান লাভ করতে পারে না। একমাত্র জীব যে ভগবান লাভ করতে পারে, ভগবানকে উপলব্ধি করতে পারে, সেই জীবটা হচ্ছে মানুষ। সুতরাং এইটি মানুষের ধর্ম, সে নিজের ভগবানকে লাভ করতে, নিজের ভেতরে থাকা ভগবানকে উপলব্ধি করতে পারে। অথচ কি মুশকিল, আমরা একটু ভুলে গিয়ে নানা রকম ছোটোখাটো জিনিস নিয়ে এটি চাই ওটি চাই বলে নিত্য কাঁদছি, নিত্য বায়না ধরছি। ভেতরে যেটা মহামূল্যবান বস্তু আছে, যেটি লাভ করলে পর লাভ করার কিছু থাকে না, সব পাওয়া হয়ে যায়, সে বস্তু ভিতরে আছে, কিন্তু সেইটা ভুলে গিয়ে আমি খালি নাই নাই বলে কাঁদছি। ঠাকুর উদাহরণ দিয়ে বলতেন না, যে সাপের মাথায় মণি আছে, সাপের মণি খুব মূল্যবান, একটা মণি বিক্রি করতে পারলে তার বহু টাকা। সাপ যদি সেরকম বুদ্ধিমান হতো, সেই মণিটাকে বিক্রি করে বহু টাকা দিয়ে সে অনেক ভালো ভালো জিনিস খেতে পারত। ঠাকুর বলছে যে সাপের মাথায় মণি আছে, কিন্তু সে তবু ব্যাঙ খেয়ে মরে। আমাদের সেই ব্যাঙ খাওয়া জীবের মতো হয়েছে, আমরা সাপের মতো হয়েছি। মহামূল্যবান বস্তু আছে,
সে কথাটি জানি না, জানবার চেষ্টাও করি না, কেউ বললে বিশ্বাসও করতে চাই না, আর এদিকে কাতর হয়ে বেড়াচ্ছে, এটা চাই সেটা চাই করছি। ধর্ম আমাদেরকে সেই দিকে নিয়ে যায় যেদিকে গেলে পরে মানুষ তার নিজের ভেতরে যে ভগবান আছেন, যে পূর্ণ আছে তার ভেতরে, তাকে উপলব্ধি করতে পারে। আর এই ধর্মকে লাভ করার জন্য, তার এই ধর্মের যে বৈশিষ্ট্যটিকে ভালো করে বুঝবার জন্য যে জীবনযাপন করা হয় সেটার নাম হচ্ছে ধর্মজীবন। এবং এর উদ্দেশ্য কেন, এই ভগবানকে লাভ করলে শেষ পর্যন্ত কী লাভ হবে? মানে ভগবানকে লাভ করলে তার কোনো অভাব থাকবে না, তার পূর্ণতা লাভ হবে। এবং সবথেকে বড় কথা, সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে একেবারে মুক্ত হয়ে যাবে। আমরা বিশ্বাস করি বা না করি, এটি ঋষিদের উপলব্ধ সত্য যে আমাদের এইটি কিন্তু প্রথম জন্ম নয়। আমরা বহুবার জন্মানোর পরে ধীরে 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 মানুষ হয়েছি। মানুষ হওয়ার পরেও বহু জন্ম পার করতে 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 বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। এমন নয় যে এইটি আমাদের জীবনের প্রথম একটি মনুষ্য জন্ম লাভ হলো। শাস্ত্রকার বলেন ৮৬ লক্ষ বার জন্মানোর পর একটি লোক মানুষ হয়ে জন্মায়। ওই তার ক্রমবিবর্তন ঘটতে 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 সে মানুষ হয়ে জন্মালো। মানুষ হয়ে জন্মানোর পরেও বহু জীবন তার কাটতে থাকে। যখন তার জীবনে আস্তে আস্তে এইটি প্রকাশ পায় যে আমি একটি অনন্য সম্পদের অধিকারী, সে বুঝতে পারে আমি একটি অনন্য সম্পদের অধিকারী। সে সম্পদের নাম হচ্ছে ঈশ্বর সম্পদ। সেই সম্পদটিকে লাভ করার অধিকার আমার আছে। ঈশ্বর সব জীবের মধ্যেই আছেন, সমানভাবে বাস করছে। এমন নয় যে মানুষের মধ্যে ঈশ্বর বাস করছে, কুকুরের মধ্যে নেই, ছাগলের মধ্যে নেই, তা কিন্তু নয়। সকলের মধ্যেই তিনি বাস করছেন, কিন্তু মানুষের মধ্যে যে বাস করছেন মানুষ এটি উপলব্ধি করতে পারবে, কুকুর ছাগল তারা উপলব্ধি করতে পারে না। এই যে বারবার জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, একটা সময় আসে যখন মনে হয় এই জন্ম মরণের খেলা এবার থামানো দরকার। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পথটি, এই পথটি নিরবচ্ছিন্ন সুখের কখনোই নয়। যে একেবারে সবেমাত্র যৌবনে ঢুকেছে তার কাছে হয়তো জীবনটা এখন অনেক সুখের, কিন্তু যারা একটু বয়স হয়েছে তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে এই জীবনটা নিরবচ্ছিন্ন সুখের জীবন কারো যায়নি। সুখ দুঃখ করেই চলছে। এই সুখ দুঃখে দোলায় তুলতে তুলতে যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন সে চায় এর হাত থেকে মুক্তি। তার নাম হচ্ছে মোক্ষ। প্রাচীন ঋষিরা তাই বললেন মানুষের জীবনের 4টি উদ্দেশ্য। তারা বলেন চতুর্বর্গ লাভ। চতুর্বর্গ কি কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই শেষ যে প্রাপ্তব্য বিষয় হলো মোক্ষ, মুক্তি। ধর্ম মানে মানুষের যে বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্বন্ধে অবহিত হয়ে সেই পথ ধরে চলা, এবং ধর্মকে অবলম্বন করি অর্থ উপার্জন করা, ধর্মকে ত্যাগ করে নয়। মানুষের ধর্ম হচ্ছে সততা, মানুষের ধর্মের মধ্যে প্রধান অঙ্গ। সেইটিকে বাদ দিয়ে অর্থ উপার্জন করা নয়, এটি মানুষের কাজ নয়। কাম উপভোগ করা ধর্মকে বাদ দিয়ে নয়। এই সব করতে করতে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে মোক্ষতে, মুক্তিতে পৌঁছাতে হবে। এখন মুক্তিতে যখন মানুষ পৌঁছানোর চেষ্টা করছে, তখন থেকে সে ধর্মজীবন আরম্ভ করছে। স্বামীজি ধর্মের যে সংজ্ঞা দিলেন রাজযোগ প্রথমেই সেটি বড় বড় করে লেখা আছে, দেখবেন। প্রথম কথা হচ্ছে আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। আত্মা মানে একটি জীব, আমি আপনি, এ ও সে, তা সকলেই আমরা আসলে ব্রহ্ম। ব্রহ্ম মানে যা বৃহত্তম, যাতে বড় কিছু হয় না, যা সব কিছুকে ছেয়ে রয়েছে, ব্যাপ্ত করে রয়েছে, তাহলে ব্রহ্ম। আমি আপনি দেখতে যতই পৃথক হই না কেন, স্বরূপের দিক দিয়ে আমরা কিন্তু পৃথক কেউ নই। আমাদের পার্থক্যটি শুধু বাইরের আকারে, এবং বাইরের আকারে পার্থক্যজনিত কারণে আমাদের আচরণগুলো ভিন্ন ভিন্ন হয়। কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ ফর্সা,
এই বহু রকমের যে ভিন্ন ভিন্ন ভেদ দেখছি, এই ভেদগুলি শুধুমাত্র বাইরের ভেদ। প্রতিটি জীব আসলে কিন্তু ব্রহ্মস্বরূপ। শাস্ত্রকার বললেন, জীবঃ ব্রহ্ম এব ন অপরঃ। জীব আসলে ব্রহ্মই, অন্য কিছু নয়। স্বামীজি বললেন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। তারপরে কথা বলছেন, বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। মানুষ যখন হয়েছে আমরা, আমাদের জীবনের চরম লক্ষ্যটি সম্বন্ধে সচেতন হতে হবে। এই চরম লক্ষ্য হচ্ছে, আমাদের দু রকমের প্রকৃতি আছে, বাহ্য প্রকৃতি এবং অন্তঃপ্রকৃতি। এই বাহ্য প্রকৃতি এখন বাইরে কত গরম, সেইটিকে জয় করেছে মানুষ। এসির সাহায্য নিয়ে বাইরের গরমটাকে জয় করে ভেতরে ঠান্ডা থাকছে, আর বাহ্য প্রকৃতিকে জয় করে ওই গরমে পোড়ার থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি। কিন্তু শুধুমাত্র বাহ্য প্রকৃতিকে জয় করলেই চলবে না। যদি অন্তঃপ্রকৃতি, আমার ভেতরে যে স্বভাব, সেটিকে যদি আমি জয় করতে না পারি, বশীভূত করতে না পারি, তা সেটি কিন্তু মানুষের জীবনে মহা অনর্থের সূচনা করে। যে শক্তি মানুষকে সুখ দিচ্ছে, সেই শক্তি আবার মানুষের বিনাশ ঘটাতে পারে। বৈজ্ঞানিকেরা সেই শক্তির অধিকারী। তারা ইচ্ছা করলে পরে সুখ দিচ্ছে যে জিনিস, সেই জিনিস দিয়ে আবার দুঃখ নিয়ে আসতে পারে। অন্তঃপ্রকৃতি জয় না হলে সেই রকমভাবে কিন্তু আমরা নিজেরা ধ্বংস হয়ে যাব। সেটা বলছেন, বাহ্য প্রকৃতি অন্তঃপ্রকৃতিকে বশীভূত করে আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কি করে ব্যক্ত করা যাবে? বলছেন, কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান, ইহাদের মধ্যে একাধিক বা সকল উপায়ের দ্বারা নিজের ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও। ইহাই ধর্মের পূর্ণাঙ্গ। মতবাদ, অনুষ্ঠান পদ্ধতি, শাস্ত্র, মন্দির বা অন্য বাহ্য ক্রিয়াকলাপ উহার গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। এই অনুষ্ঠান পদ্ধতি, মতবাদ, মন্দির ইত্যাদি যা কিছু আমরা বলছি, এগুলি শুধুমাত্র ওই লক্ষ্য পূরণের জন্য আমাদের সাহায্য করতে পারে মাত্র। এই যে একটু আগেই বলছিলাম, উদাহরণ দিয়ে স্বরূপ বলছিলাম, সেই বৃদ্ধা উপবাস করছেন। এটি হচ্ছে আসলে একটা উপায়, যে উপায়ের দ্বারা মানুষ তার নিজের ব্রহ্মভাবকে ব্যক্ত করতে পারে। কিন্তু সেই উপায়টি আবার তার ক্ষতিকারক হয়ে যায় যদি সেই উপায়টা একটু বেশি বাড়াবাড়ি করা যায়। এই উপবাস যে করেন সাধকেরা, তার মানেটা হচ্ছে, এই উপশব্দের মানে হচ্ছে নিকটে, নিকটে বাস। ঈশ্বর সান্নিধ্যে বাস করার নাম হচ্ছে উপবাস করা। কেন উপবাস করছেন তিনি? না, আমরা আসলে নিজেদের শরীর মনের এমন দাস হয়ে গিয়েছি যে নির্দিষ্ট সময় হলে পেটের ভেতরে এমন একটি অব্যক্ত উত্তেজনার সৃষ্টি হয় যে মনে হয় কিছু একটা খাওয়া দরকার। ওই শরীরের দাস হওয়ার ফলে ঠিক সেই সময় খাওয়ার জন্য ছুটছি। মনের দাস হয়ে গিয়েছি, মন যখন যেরকম বলছে তখন সেরকম নাচছি। উপবাস করে মানুষ দেহ মনকে বুঝিয়ে দেয় যে আমি তোমার দাস নই। সে নিজেকে বলে দেয় যে আজকে তোমার এই সময় খাওয়ার কথা, কিন্তু তোমাকে আমি খেতে দেবো না। আজকে তোমার আজকে এইরকম ভাবনা করার কথা, তোমাকে ভাবতে দেব না। তোমাকে ঈশ্বরের কথা ভাবতে হবে। এটা মনে করিয়ে দেওয়ার জন্য উপবাস করা। আসলে এইগুলো হচ্ছে দেহ মনকে একটু সংশোধন করার জন্য, তাকে ঠিক পথে চালানোর জন্য এগুলি করা হয়। কেউ যখন ওইটি লক্ষ্য হয়ে যায়, যে জন্য করছি, দেহ মনের দাসত্ব থেকে মুক্ত হয়ে যে ঈশ্বর আমার মধ্যে আছেন তাকে উপলব্ধি করতে চাইছি, সেই অংশটা ভুলে গিয়ে ওই দেহ মনের দাসত্ব থেকে নিজেকে সরাতে গিয়ে আবার নতুন করে দেহ মনের দাসত্ব স্বীকার করে নিচ্ছি, এটি কিন্তু কখনো ধর্ম হতে পারে না, সব বহিরঙ্গ মাত্র। তাই এই বহিরঙ্গটিকে যখন আমরা ধর্ম বলে মনে করি, তখনই আমাদের জীবনে কিন্তু আসলে ধর্মজীবন থেকে সরে যাওয়া হয়, ধর্মজীবন যাপন হয় না।
শাস্ত্রকাররা বললেন যে এই মুক্তি লাভ করতে গেলে, যে আমাদের জীবনের উদ্দেশ্য দেখলাম, মুক্তির দরজাতে 4 জন দারোয়ান দাঁড়িয়ে আছেন। চত্বর দ্বারপালাহ, তারা বলেন 4টি দারোয়ান দাঁড়িয়ে আছে। ওই 4টি দারোয়ানকে সন্তুষ্ট করতে পারলে তবে দরজাতে ঢোকা যাবে। একেবারে প্রথমেই দাঁড়িয়ে আছেন যে দারোয়ান, তার নাম হচ্ছে সম, সম। সম মানে হচ্ছে মনকে শান্ত করা। আমাদের মন তো চারিদিকে ছুটছে, এই চারিদিকে ছোটা মনকে নিয়ে এসে শান্তভাবে এক জায়গায় বসানোর নাম হচ্ছে সম। এই চারিদিকে ছোটা মনকে সামলানোর জন্য নানা উপায় আছে। সেই উপায়গুলির মধ্যে প্রথম উপায়টি তারা বলছেন, শাস্ত্রীয় ভাষায় বলি, যম। দ্বিতীয়টি নিয়ম। যমের মধ্যে ভাগ আছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। নিয়মের মধ্যে আছে শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, তপস্যা, ঈশ্বর প্রণিধান। এগুলি করতে থাকলে মন ধীরে ধীরে শান্ত হওয়ার দিকে এগিয়ে চলে। তার প্রথম দ্বারপাল হলো সম, মনকে শান্ত করার চেষ্টা। দ্বিতীয় দ্বারপাল হচ্ছে বিচার। যে বিচারের কথা একটু আগে আমরা মহারাজের কাছে শুনছিলাম, যে কোনটি নিত্য, কোনটি অনিত্য, কোনটি সত্য, কোনটি সত্য নয়, এটি ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করা। যা কিছু দেখছি তাই সত্য মনে করা নয়, যা কিছু দেখছি সেটি কতখানি নিত্য, কতখানি সত্য, এই বোধটি আমাদের আনবার জন্য বিচার করতে হয়। তাকে বলে, শাস্ত্রীয় ভাষায় বলেন, নিত্য অনিত্য বস্তু বিচার। ঠাকুর বলছেন যে এই ভগবান লাভের জন্য কি করতে হবে বলতে গিয়ে বলছেন, সর্বদা ঈশ্বরের নাম গুণগান করতে হবে, নির্জন বাস করতে হবে, সাধু সঙ্গ করতে হবে এবং বিচার করতে হবে। মাস্টারমশাইকে বোঝাচ্ছেন যে কোনটি নিত্য, কোনটি অনিত্য বিচার করবে। মাস্টারমশাই বলছে, হ্যাঁ, প্রবোধচন্দ্র নাটকে পড়েছি এই কথা। ওই নিত্য এবং অনিত্য খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেখতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় দ্বারপাল। তৃতীয় দ্বারপালের নাম হচ্ছে সন্তোষ। সন্তোষ মানে সন্তুষ্টি। এটি বড় অভাব হয়ে গেছে আজকালকার দিনে। ভালো করে দেখতে পাচ্ছি আমরা খুব সহজে অধৈর্য হয়ে পড়ছি, সহজে অসন্তুষ্ট হয়ে পড়ছি, সামান্য কারণে ঝগড়া করছি, সামান্য কারণে নিজে মাথা গরম করে ফেলছি। যিনি সাধক হবেন তাকে সন্তুষ্টি অভ্যাস করতে হবে। যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, আর দরকার নেই, এই ভাব না থাকলে কিন্তু সাধক এগুতে পারবেন না। যত আরো বেশি চাই করব, তত বেশি মন বাইরের দিকে ছুটবে। যিনি সাধক হবেন তাই কিন্তু এমনভাবে কাজ করতে হবে যে কাজের দ্বারা তিনি সন্তুষ্ট থাকতে পারেন। আর না, এই হলো, আরো কাজ করলে আরো অর্থ আসতে পারে, কিন্তু অর্থটি আমার কখনো শান্তি আনতে পারবে না। এই ভাবটি আনা দরকার। সন্তোষ এবং চতুর্থ হচ্ছে সাধু সঙ্গম, সাধু সঙ্গ করা। কারণ সাধু সঙ্গ করলে পরে এইগুলি সম্বন্ধে মানুষের বোধ আসে। এই 4টি দ্বারপালকে সন্তুষ্ট করা হচ্ছে মুক্তির দরজায় ঢোকার প্রথম কাজ। সেটি শাস্ত্রকাররা বলছেন যে যারা মুক্তি পেতে চান তাদের এই 4টি অভ্যাস করতে হবে। সম মানে মনের শান্তি, বিচার, নিত্য নিত্য বস্তু বিচার, সন্তোষ এবং সাধু সঙ্গ। এই কটি করলে পরে তখন ধীরে ধীরে ভগবানের দিকে মন যায় ভালো করে। তার আগে পর্যন্ত এই যত বাইরের বিষয় নিয়ে মেতে থাকি, তত বাইরের দিকে মন ছুটতে থাকে। আর এইরকমভাবে থাকতে গেলে যে সমস্ত আচার অনুষ্ঠান করার কথা আমাদের, সেইগুলি অবশ্যই করতে হবে। কারণ আচার অনুষ্ঠান ছাড়া এইগুলি অভ্যাস করা যায় না। একটা শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন না করলে পরে এরকম অবস্থা আসতে পারে না। সেই শৃঙ্খলাপরায়ণ জীবনযাপনের জন্যই পুরোনোকালে বহু আচারের কথা বলা হয়েছিল। কিন্তু সেই কোনো আচারটি নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো নয়।
শ্রী শ্রী মার জীবনের দিকে আমরা যখন তাকাই দেখি যে মার জীবনটি হচ্ছে আদর্শ ধর্মজীবন বলতে যা বোঝাই তাই। আমরা যদি শুধু সেইটি অনুসরণ করি তাহলে আমাদের ধর্মজীবন সম্বন্ধে আলাদা করে ভাবনার কিছু থাকে না। একবারে মার জীবনে ছোট থেকে আরম্ভ করে মায়ের মহাসমাধি পর্যন্ত সমস্ত দিকটি যখন ভালো করে তুলি আমরা দেখি মার জীবনে সন্তোষ কীরকমভাবে আশ্রয় করেছিল। মাকে সন্তোষ অভ্যাস করতে হয়নি, সন্তোষই যেন মাকে ধরে রেখেছিল। কোনো অবস্থায় মাকে কিন্তু অসন্তুষ্ট দেখা যায়নি। ছোটবেলায় যখন মাকে তিনি সাহায্য করছেন, তার গর্ভধারিণী মাকে সাহায্য করছেন তার ভাইদের লালন পালনের ক্ষেত্রে, অথবা গোপালনের জন্য যখন দল ঘাস কেটে আনছেন, কঠোর পরিশ্রম করছেন, কিন্তু তার জন্য কোনো অসন্তুষ্টি নেই। তারপর যখন তার বিয়ের পরও শ্বশুর বাড়িতে না থেকে নিজের বাড়িতে থাকছেন, 5 জনে নানা কথা বলছেন, তারা এমনি মুখে সহানুভূতি দেখাচ্ছেন কিন্তু ভিতরে ভিতরে তার নিন্দা করছেন, এই ভাবটি যাতে শুনতে না হয় তার জন্য তিনি সারাদিন কাজে ব্যস্ত থাকছেন এবং যেটুকু সময় পাচ্ছেন কখনো কখনো গিয়ে ভানু পিসির বাড়িতে আঁচলটা বিছিয়ে শুয়ে থাকছেন। কখনো তার মনের মধ্যে কোনো অসন্তুষ্টি নেই, কোনো ক্ষোভ নেই যে লোকেরা কেন এরকম কথা বলবে, তার সাথে ঝগড়া করার প্রবৃত্তি কিচ্ছু নেই। নিজেকে সরিয়ে নিয়েছেন, গুটিয়ে নিয়েছেন, সব সহ্য করে যাচ্ছেন। আসলে সন্তোষ এবং সহনশীলতা এই দুটি অঙ্গাঙ্গে হয়ে যুক্ত। তারপর যখন দক্ষিণেশ্বরে এলেন, দক্ষিণেশ্বরে মা যে ঘরটিতে থাকতেন সে ঘরটি আশা করি সকলেই দেখেছেন। মা ঠাকুর নিজেও কোনো মার কাছে যারা যেতেন তাদেরকে জিজ্ঞেস করতেন, দক্ষিণেশ্বরে যে ঘরটিতে থাকতুম দেখেছো? সরজুবালা দেবীকে বলছেন যে দক্ষিণেশ্বরে যে ঘরে থাকতুম দেখেছো? উনি বলেন হ্যাঁ, বাইরের থেকে দেখেছি। ওইটুকু ঘরের মধ্যে মার যাবতীয় ভাণ্ডার সেখানে আছে, নিজে আছেন, লক্ষ্মী দিদি আছেন, কখনো কখনো আর কেউ এলেন যখন গৌরী মা আসুন বা গোলাপ মা আসুন বা যোগিন মা আসুন, সেইখানেই তারা থাকছেন। মা তাদের অন্য কোথাও পাঠাতেন না, ওইখানেই থাকতে দিতেন। ওইটুকু ছোট্ট ঘর। সারাদিনের মধ্যে প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যাওয়ার কোনো সুযোগ তার নেই, কিন্তু কখনো তিনি অসন্তুষ্ট হয়েছে এরকম আমরা কোনো সংবাদ পাই না। মা নিজেও বলছেন যে তার জন্য কখনো মনে কোনো ক্ষোভ ছিল না, ওই অবস্থাটাকে মেনে নিয়েছেন, ওইটি তার কাছে স্বাভাবিক অবস্থা। সেখান থেকে যখন গেলেন শ্যামপুকুর বাটিতে, সে বাড়িতে যারা গেছেন দেখেছেন মা থাকার জন্য বরাদ্দ যে জায়গাটুকু ছিল অতি ছোট্ট, অতি অপরিসর একটি জায়গা। সারাদিন মা সেখানে বসে থাকতেন, ইচ্ছা করলে গা গড়িয়ে নেওয়ার উপায় নেই, পুরুষ ভক্তরা আছেন সেখানে। সেই ছোট্ট অপরিসর জায়গাটিতে মা সারাদিন বসে কাটাচ্ছেন। রাত্রিবেলাতেই হয় 11টা সাড়ে 11টার সময় ঘরে গেলেন, সেখানে একটু শুতে পেলেন, আবার এদিকে 2:30-3টার সময় উঠে পড়তে হবে, কারণ মাকে স্নান টান শেষ করে তৈরি হয়ে যেতে হবে, আর তো বাইরে আসতে পারবেন না। ওই শ্যামপুকুর বাড়িতে ওই অবস্থায় বাস করছেন, সেখানেও কিন্তু সন্তুষ্ট চিত্তে আছেন। কাশীপুরে যখন এলেন তখন মায়ের ঘরটি সিঁড়ির নিচে ছোট্ট একটি ঘর দেখেছেন, সে ঘরে মা আছেন। মা সবসময় এরকম ছোটো ছোটো ঘরে বাস করছেন, কিন্তু কি অদ্ভুত প্রশান্তি নিয়ে বাস করছেন। যারা কাছে যাচ্ছেন তাদের মধ্যে সেই প্রশান্তি সঞ্চারিত হচ্ছে, কারণ যিনি যে সন্তুষ্ট তার কাছে যিনি আসেন তিনিও সেই সন্তুষ্টির ছোঁয়া পেয়ে যান। ঠাকুরের মহাসমাধির পর ঠাকুরের নির্দেশে মা ঠাকুর কামারপুকুরে গেলেন সেখানে বাস করার জন্য। ঠাকুর তাকে বলেছেন কামারপুকুরের বাড়িটি ছেড়ো না, সেখানে তুমি থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে। এবং সত্যি সত্যি সেই কাণ্ডই তাকে করতে হয়েছে। ওই লক্ষ্মী জলা থেকে যে ধানটুকু আসতো তার যে চাল হতো সেই চাল, একটু সামান্য শাক বুনতেন। সেই শাক বোনার পরেও নানা রকম অত্যাচারে শাক অনেক উঠতে পারতো না, যেটুকু শাক উঠতো সেই শাকটুকু সেদ্ধ করে ভাতের সঙ্গে খেয়েছেন। এবং এমন দিনও গেছে একটু নুনও জোগাড় হয়নি, কারণ ঠাকুর তো বরাদ্দ করে যাননি, বলেননি তো, বলেছে শাক বুনবে, শাক ভাত খাবে। সে নুন ছাড়া শাক ভাতও খেয়েছেন। আর কাপড় পরবার যা ছিল সেটা সেলাই করা যেত না, সেলাই করলে আবার ছিঁড়ে যেত, সে বাধ্য হয়ে গিট দিয়ে দিয়ে পরতেন।
এই বহু 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 গিফট দেওয়া কাপড় পরে ওই রকম প্রায় অভুক্ত থেকে মা দিনের পর দিন কাটাচ্ছেন। অসন্তোষ নেই, কারণ তার মা শ্যামাসুন্দরী দেবী যখন জয়রামবাটি থেকে এলেন, এসে বলছেন যে সেখানে আমি যদি দুটো খেতে পাই তুইও খেতে পাবি, তুই চল আমার সঙ্গে। মা বললেন, না মা, তিনি তো আমাকে এখানে থাকতে বলেছেন, অতএব এখানেই থাকি এখন। এই যে স্বামীর আজ্ঞা তিনি পালন করবেন, যতক্ষণ পর্যন্ত একেবারে খুব অসুবিধা হচ্ছে পালন করে যাচ্ছেন, এবং তো বহুদিন সেরকম থাকার পরে শেষ পর্যন্ত একটু যে কোনো কারণে হোক তাকে কামারপুকুর থেকে জয়রামবাটি গিয়ে বাস করতে হলো। ঠাকুরের নিশ্চয়ই অনুমোদন ছিল, নাহলে মা সেখানে যেতেন না। জয়রামবাটি যখন গেলেন, সেখানেও যে খুব আমরা যাকে বলি শান্তিতে থাকা, সেরকম শান্তিতে থাকার ব্যাপার নেই। কিন্তু সেখানে জয়রামবাটিতে মায়ের যারা সব আত্মীয় পরিজন ছিলেন, তাদের সঙ্গে মা বাস করতেন। ভাইয়েরা পরম বিষয়ী। মা ঠাকুর যদি বিষয় সম্পূর্ণ নির্বিষয়, ভাইয়েরা একেবারে পরম বিষয়ী। দিদিকে তারা চেনে একমাত্র টাকার জন্য, যদিও কখনো কখনো একটু সম্বিত ফিরে আসতো, কিন্তু অধিকাংশ সময় তারা ভুলে যেতেন। তারা জানতেন দিদি হচ্ছেন টাকার থলি, দিদিকে নাড়ালে পরে টাকা আসবে। মাকে ভক্তরা কিছু টাকা পয়সা পাঠাতেন, সেই টাকা পয়সা নিয়ে বস্তুপক্ষে তাদের সংসারেই যাবতীয় খরচ হতো। মা তখন পুরনো বাড়িতে বাস করছেন। সেই সময়ে বাড়িতে লোক সংখ্যা বেড়েছে, ভাইদের বিয়ে হয়েছে, সন্তানাদি হয়েছে। ভাইয়েরা বললেন, দিদি আর তো এখানে জায়গা হচ্ছে, একটা ব্যবস্থা করো কিছু। তারা মায়ের কাছেই আছেন। মা যে প্রণামী পাচ্ছেন, সেই প্রণামীতে তার সংসার চলছে ধরতে গেলে। বাধ্য হয়ে শরৎ মায়ের জন্য নতুন বাড়ি করে দিলেন। সেই নতুন বাড়িতেও তারা গিয়ে হাজির হলেন। মা কিন্তু তাদের কখনো বললেন না তোমরা এখানে এসো না। মা তাদের নিয়ে সন্তুষ্টির মধ্যেই আছেন। এই যে যাদের সঙ্গে বাস করছেন, তাদের প্রতি কীরকম অদ্ভুত ভালোবাসা, কোনো বিরক্তি নেই, কোনো রকম তাদের প্রতি যে একটা অন্যরকম মনোভাব কিছু নেই। যখন ন্যাড়া মারা যাচ্ছে, মা কাঁদছেন, সাধারণ সংসারী মানুষের মতো কাঁদছেন। সেই সময় নারায়ণ আয়াঙ্গার মায়ের সন্তান গিয়েছেন। তিনি বললেন, মা এ কি, আপনি এরকম শোকবিভূত হচ্ছেন? মা বলেন, সংসারে এসে যখন এসেছি, সংসার বৃক্ষের ফল তো আমাকে ভোগ করতেই হবে, তাই এই যন্ত্রণা। কিন্তু মজা হচ্ছে এই যে তিনি যন্ত্রণায় বিদ্ধ। পর মুহূর্তে কেউ যখন এসে বলছেন সন্তান যে মা ঠাকুরকে ভোগ দেওয়ার সময় হয়েছে, সকলে অভুক্ত আছেন, মা সমস্ত শোক ভুলে গিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করছেন, সকলকে খাওয়ার ব্যবস্থা করছেন। নিজের মনকে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারছেন। যে রাধুদিদিকে না দেখে মা থাকতে পারে না, যে রাধুদিদির জন্য মা বাগবাজারে আলাদা ঘর করে দেওয়া হলেও মাকে থাকার জন্য রাধুদিদিকে সঙ্গে নিয়ে মা থাকলেন, সেই রাধুদিদির পড়তে যখন মন তুলে নিলেন, আর মন সেখানে নামলো না, বলে না হয়ে গেছে। এই যে সংসারে থেকেও কিভাবে অসংসারী হয়ে থাকা যায়, কিভাবে একেবারে জড়িয়ে না পড়ে সব কিছুর সঙ্গে আছে, জানো কত জড়িয়ে আছেন, কিন্তু কোনোটার সঙ্গে জড়িয়ে নেই। এই ভাবটি হচ্ছে ধার্মিকের ভাব। যে ধর্মজগতে বাস করছেন তার ভাব হবে এরকম। সপ্তাহ কর্মণি অবিদ্বাংস যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাংস তথাসক্ত শ্রীকীর্ষুর লোক সংগ্রহম। গীতাতে ভগবান বলছেন যে সংসারে ঘোর আসক্ত ব্যক্তি যেরকম তীব্র আসক্তি নিয়ে কাজ করে, এই যারা সংসারকে অতিক্রম করে গেছেন তারাও সেরকম তীব্র আসক্তি নিয়ে কাজ করেন, সত্যি কথায়। কিন্তু যে কোনো মুহূর্তে তার সে আসক্তি তুলে ফেলতে পারেন। তারা যে কাজটুকু করছেন সেটি হচ্ছে শুধুমাত্র লোকশিক্ষার জন্য, লোককে দেখানোর জন্য। সুতরাং মার জীবন যে দেখি আমরা, সমস্ত অবস্থার মধ্যেও অপরিসীম সহ্য শক্তি নিয়ে একটা অনন্ত সন্তোষের ভাব নিয়ে মা দিন কাটাচ্ছেন। যখন ভক্তরা আসে কলকাতায় যখন মা থাকতেন, তখন তো মোটামুটি গোলাপ মার অভিভাবকত্বে থাকতেন। গোলাপ মা তার উপর খুব খবরদারি করতেন, সেখানে মা বিশেষ কিছু করতে পারতেন না ভক্তদের জন্য। তাই ভক্তরা অনেকেই জয়রামবাটিতে মায়ের কাছে এসে থাকতে চাইতেন। সেখানে মা ভক্তদের কাছে অনেক বেশি
তার কাছে খোলামেলা হয়ে কথা বলতে পারতেন, কলকাতায় সেটি পারতেন না। সেইখানে ভক্তদের নানা রকম উৎপাতও ছিল, এসবও মা হাসি মুখে সহ্য করছেন। কখনো তার মনে হয়নি যে তিনি একটু বিশেষ কিছু লোক, নিজেকে কখনো বিশেষ কিছু মনে করতেন না। এই যে একটু আগে মহারাজ বলছে না যে নানা রকম অহংকার হয় আমাদের, একটু পবিত্রতা এলে পরে, একটু সাধন ভজন করলে পরে ভিতরে অহংকার জন্মায়। মার ভেতরে কোনো অহংকার নেই। সেই ভোরবেলা থেকে উঠে রাত্রি 3টের সময় উঠে পড়ে ভগবানকে ডাকছেন, আবার ঠিক সন্ধ্যা হলে ভগবানকে ডাকতে বসছেন একেবারে নিয়ম করে। যারা কাছে আছেন তাদেরকেও সেই কাজ করতে বলছেন। এইভাবে মা নিজের জীবনটি যাপন করছে শুধুমাত্র দেখানোর জন্য যে ধর্ম জীবন কেমন করে যাপন করতে হয়। ধর্মজীবন মানে হচ্ছে শুধুমাত্র মালা ঘরানো নয়, শুধুমাত্র তিলক ফোঁটা কাটা নয়, শুধুমাত্র ব্রত উপবাস করা নয়, শুধুমাত্র এই ছোঁয়াছুঁয়ি জাত বিচার করা নয়। ধর্মজীবন হচ্ছে ভেতরে ভগবান আছেন এইটি সম্বন্ধে সচেতন থাকা এবং অন্য সকলের ভেতরেও ভগবান বাস করছেন সেই বোধ নিয়ে তাদের সঙ্গে ব্যবহার করা। যখন একটি লোক যে চুরি করতো বলে তার কুখ্যাতি ছিল, সেই লোকটি যখন কয়েকটি ফল নিয়ে এসে মাকে জয়রামবাটিতে বলছেন যে মা এই ফলগুলি ঠাকুরের জন্য এনেছি, আপনি কি নেবেন? মা বলছে হ্যাঁ বাবা নেবো, কি নিশ্চয়ই নেবো। মা হাত পেরে তার কাছ থেকে ফল নিচ্ছেন, কলা নিয়ে এসছে নিচ্ছেন। একজন হঠাৎ করে বলে উঠলেন যে ওরা চোর, ওদের জিনিস নেওয়া কেন? মা খুব আহত হলেন মনে। লোকটিকে মা যথারীতি কলা নেওয়ার পরে গুড়মুড়ি যাচ্ছিল খেতে দিলেন। দেওয়ার পর সেই যিনি বলছেন ওরা চোর, মা বলছেন দেখো কে ভালো কে মন্দ আমি বুঝি, এই নিয়ে তোমার বলার কিছু নেই। আচ্ছা মা তো জানেন সে আন্তরিক ভক্তি সহকারে নিয়ে এসছে, মা গ্রহণ করছেন। যখন খেতে নিচ্ছেন নলিনী দিদি দাঁড়িয়ে খুব সূচি পায়, তার কাছে ধর্ম মানে হচ্ছে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা ধর্ম। তিনি খেতে দিচ্ছেন, আমজাদ খেতে এসছে, বসছে, দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। মা বলছেন এমনি করে দিলে কখনো কারো খেয়ে পেট ভরে না খেয়ে রুচি হয়, তুই না পারিস আমাকে দে। মা নিজেই পরিবেশন করছেন এবং সে উঠে যাওয়ার পর একটু জায়গাটি মা নিজেই পরিষ্কার করছেন। নলিনী চিৎকার করছেন ও মা তুমি 36টাতে এটুকু হচ্ছে তোমার জাত গেল, ও পিসিমা তোমার জাত গেল। মা বলছেন 36 কোথায় নলিনী, সব যে আমার। এই যে যখন অধ্যাত্ম জীবনে কেউ বেশি প্রবেশ করেছেন, ধর্মজীবনে সে যে ঠিক ঠিক যে প্রবেশ করেছেন, তিনি সকলকে তখন আমার বলে দেখেন। ওই জন্যই মা ঠাকুর বললেন যে ভগবান লাভ করলে তো দুটো সিং গজাবে না। যে লোকটি ভগবান লাভ করেছে এবং যে লোকটি ভগবান লাভ করেনি, তাদের মধ্যে শারীরিক কোনো পরিবর্তন বা শারীরিক কোনো রকম পার্থক্য দেখা যাবে না। পার্থক্য কোথায় দেখা যাবে? তার ভেতরটা সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ হলে কি হয়? মা বলছে শুদ্ধ হলে কি হয়? তখন সে দেখে আমার ভেতর যিনি, তোমার ভেতর তিনি, দুলে বাগদির ভেতরও তিনি। এই যে আমরা শুনছিলাম বক্তৃতা মা শেষ দিকে বলছেন যে ভেতরটা শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে, আনন্দ বোধ হচ্ছে। অপরকে তখন আর অপর বলে মনে হচ্ছে না, সব তখন তার নিজের বলে মনে হচ্ছে। এই যত ধর্মজগতে কেউ প্রবেশ করছেন, ধর্মজীবন যাপন যত করছেন, তত তার ভিতরটা খুলে যাচ্ছে, স্বার্থপরতা চলে যাচ্ছে। যদি দেখা যায় দিনের মধ্যে বহু সময় তিনি মালা নিয়ে জপ করছেন, পরম স্বার্থপর, বুঝতে তিনি ধর্মজীবনে এখনো প্রবেশ করেননি। প্রবর্তকও তিনি হননি, সাধক তো দূরের কথা। প্রবর্তক যে তিনি চেষ্টা করতে থাকেন যে স্বার্থপরতা কাটিয়ে তুলব, অন্যের থেকে নিজেকে যে আমি পৃথক বলে একটা অহংকার আমার মধ্যে জন্মাচ্ছে থেকে মুক্ত হব, এই বোধগুলি তার মধ্যে থাকে প্রবর্তকের মধ্যে। সেই প্রবর্তক ধীরে ধীরে সাধকে রূপান্তরিত হন। এই সাধক রূপান্তরিত হলে সাধক পরে সিদ্ধে রূপান্তরিত হয়, কারণ সেই সিদ্ধ হওয়ার জন্য ভগবানের কৃপার অবশ্যই প্রয়োজন। কিন্তু সাধনা না করলে ভগবানের কৃপা আমরা প্রত্যাশা করতে পারি না। যদিও কৃপা হচ্ছে সম্পূর্ণ ভগবানের নিজস্ব এখতিয়ারে, এটা আমরা দাবি করতে পারি না, কিন্তু তিনি যখন দেখেন কেউ আন্তরিকভাবে চাইছে তখন তিনি তাকে কৃপা করেন। ঠাকুর যেমন উদাহরণ দিয়ে বলছেন
যে বাড়িতে বাচ্চা ছেলে মায়ের কাছে এসে বলছে মা দুটি পয়সা দাও, মা দুটি পয়সা দাও, মা দিচ্ছেন না। প্রথমে বলছেন না পয়সা পাবি না, তো বাবা বকবে, নানা রকম বলে যাচ্ছেন। যখন সে কিছুতেই ছাড়ছে না, মা তখন যাদের সঙ্গে গল্প করছে দেখে বললেন বসো মা একটু, আমি দুটো পয়সা দিয়ে আসি ওকে। সেরকম ভগবানের কাছে ক্রমাগত চাইতে থাকলে ঠাকুর যখন বললেন কেঁদে কেঁদে সেই কাদা মাটি যখন ধুয়ে ফেলছে তখন তিনি কৃপা করেন। কৃপা তার অবশ্যই তার এখতিয়ারের মধ্যে, কিন্তু তবু তার কৃপা আসে, এটি প্রত্যাশা করা যায়। এবং যত তার কৃপা আসে তত আমাদের ভেতরটা আরও বেশি শুদ্ধ হয়, পবিত্র হয়, তত বেশি আমরা ধর্মজীবনটাকে ঠিকভাবে ধরতে পারি। এবং এই ধর্মজীবনের পরিসমাপ্তি হয় তখনই যখন কেউ তার ভেতরে যে ভগবান আছেন তাকে উপলব্ধি করতে পারে। সেটি তার শেষ পর্যন্ত সেইখানে গতি, এবং তারপরেই তার মৃত্যুর পর মুক্তি হয়ে যায়, আর তাকে সংসার চক্রে ঘুরতে হয় না। এই মুক্তি লাভই হচ্ছে মনুষ্য জীবনের চতুর্থ পুরুষার্থ, পরম পুরুষার্থ। এইটির দিকে আমাদের দৃষ্টি সকলে আকর্ষণ করার জন্যই যারা ধর্মজগতে প্রবেশ করেছেন তারা আমাদের কাছে এসে ভিন্ন ভিন্ন পথ দেখিয়ে যান। আর মজা হচ্ছে যে যেই যুগে যেমন পথের প্রয়োজন সেই যুগে তেমন পথ দেখানোর জন্যই ভগবান আসেন। ঠাকুর নিজে বলছেন না যে নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলবে না। আগেকার লোকেরা যা করতেন এখনকার লোকেরা তা করতে পারবেন না। আগেকার লোকেরা কত যাগযজ্ঞাদি করতেন, এখন সেই যাগযজ্ঞাদি করার লোকই নেই, আর যদি বা লোক থাকে সে করার সময়ও নেই। অর্থাৎ নূতন যুগ এসছে, এই নবাবী আমলের টাকার যুগ চলে গেছে, বাদশাহী আমলের টাকা শ্রীরামকৃষ্ণ যেটি আমাদের কাছে দেখিয়ে গেলেন, সেই নূতন যুগ এসছে। নূতন যুগ, নূতন ধর্ম, এইটা আমাদের অনুসরণ করতে হবে। এই জন্যই কীভাবে আমরা চলবো এই সম্বন্ধে ঠাকুরের পরিষ্কার নির্দেশ দেন। ঠাকুর সর্বদা ঈশ্বরের নাম গুণগান করবে, ধর্মজীবন যারা যাপন করতে চাইছে তাদের করতে হবে এটি, সর্বদা ঈশ্বরের নাম গুণগান করতে হবে। আর মাঝে মাঝে নির্জনে যেতে হবে, একটু সরে যেতে হবে, সংসার থেকে একটু দূরে সরে যেতে হবে। সবসময়ের মধ্যে সংসারে ডুবে থাকলে সংসারটি যে অসার, এটি যে অনিত্য বোধ থাকে না। একটু দূরে সরে যাওয়ার জন্য এখন এরকম বহু প্রতিষ্ঠান হয়েছে, তো বহু মন্দির হয়েছে, বহু প্রতিষ্ঠান হয়েছে, সেখানে ঠাকুর ঘর থাকে, সেখানে গিয়ে বসুন না। সংসার থেকে দূরে এসে সেইখানে একটু বসুন, স্থির হয়ে বসুন, সংসারের চিন্তা ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য বসুন। আর বললেন সাধু সঙ্গ করবে। সাধু যদি না পাওয়া যায় প্রচুর সদ্গ্রন্থ আসে, সেই সদ্গ্রন্থ সাধু সঙ্গে কাজ করবে। আর বললেন বিচার করবে। আর এই যুগের আরেকটি কাজের কথা বললেন, শিবজ্ঞানে জীব সেবা করবে। এই জীব সেবাটি হচ্ছে যেন প্র্যাকটিক্যাল ক্লাস। থিওরিটিক্যাল ক্লাসে বললাম সংসারটা অসার, থিওরিটিক্যাল ক্লাসে বললাম জগতে একমাত্র ব্রহ্মই আছেন, দ্বিতীয় কোনো বস্তু নেই, জীব ব্রহ্মস্বরূপ, থিওরিটিক্যালি বলছি। এই প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে যখন কাউকে যখন আমি সেবা করছি তখনই ঠিক আমি কতখানি তাকে ভগবত বুদ্ধিতে সেবা করতে পারছি, আমার কতখানি অহংকার নাশ হচ্ছে তার পরীক্ষা হচ্ছে। ঠাকুর এই জন্য বলে এবারে শিবজ্ঞানে জীব সেবার কথা বললেন। এই যুগের ধর্ম এই, এবং এই ধর্মজীবন যাপন যিনি করতে পারবেন তিনি নিজের জীবন ধন্য করবেন, এবং তার কাছে যারা থাকবেন তাদেরও জীবন ধন্য করার পথে তিনি সাহায্য করতে পারবেন। আমরা ঠাকুরমার স্বামীজির চরণে প্রার্থনা করি তাদের প্রদর্শিত পথে চলে আমরা যেন ঠিক ধর্মজীবন যাপন করতে পারি। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা।